প্রিয় দর্শক আসলে দেখলেন গেট লাগালাম তো এখন আপনাদের বাড়ি একটু দেখাই কারণ বাড়ি ফাইনালি হয়েই গেছে শুধু প্লাস্টার ছাদ বাদে তাছাড়া এদিকে আসলে হয়ে গেছে তো এই যে আব্বা গেট লাগালো বাড়ির ও গেটটা সবচাইতে বাড়ির চাইতে গেটটা ভালো হয়েছে হ্যাঁ গেটের কাজ হয়েছে খুঁটি গাড়া হইলে কারণ এখন বড় গেট বানাতে পারলাম না কারণ ঠাইও লাগাই নাই পাল্লা এনে কথা দিলে পাল্লা ঘুরে সোজা হবে পাল্লা থাকতে হবে হ্যাঁ হ্যাঁ নেই তো Kausarilla Abdullah. তোমার স্যান্ডেল পাই দাও
হয় দরজা ভারী সেভাবে ওই জায়গায় একটু মাটি চাষে দিতে হবে। দর্শক আসলে বাড়ির গেট লাগানো হচ্ছে। আপনার যে গেট বানাইছিলে বাড়ির চাইতে গেটের মজবুতি বেশি হচ্ছে। যেখানে পাইতে যাবে নি ফুল যেটি যায় যায় খালি আই এই 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 স্মাইল না এনে কত কিছু করবো কোনটা এক কিছু করবে না এক ইট অত দিয়া লাগবে না না আরে মানে আরো হইছে মানে না এই ঘরের মাটি চাইছে দেব। ওখানে রাখো। ওই কি দাও খাদি বল লাগবে না খাদি বল লাগবে না ওই কি দাও তাই শোনো ওকে রে কোন গেলে এই ধরো রোদ জিলে আদা হচ্ছে রোদ ওই পাশে যাও আর সিট লাগাও মানে সিট লাগাও আমরা বাটন যাও বাটাম আসে কোনটি যাবে এইটি আসছে একটু বাইকে যাও বাইকে সব বাটাম নিয়ে আসতেছে। এত বাটাম তো এখানে লাগবেই না। ওগুলোতে পাতলা এদিকে আসো তুমি আসো। দেখি বিধা হাতে আগে না বসে দাও তুই পাতলা পাতলা আমি একটু ঘরে যাই ঘোরাতে না ভাত খাইতে হবে, গোসল দিছো ভাত খেতে হবে। একটু বড় তো দাও নাকি বাড়ি চলো ওই একটা বাড়ি দিয়ে ওটি ঢুকা দাও এটা একটু ভিতরে দিব বসা দাও Mana lah, mana? হ্যাঁ Emak tu juga, emak tu. অম্মা কই কোন দাও Emak tu juga. Aku nak tu juga. Emak tu juga. Pala guri ini jelas. Ini pala aku guri ini jelas. দাও কামার হই মার নাট Tulis mah. কাটা তুলে অ্যাঙ্গেল দেখো সাপোর্ট দেখো এখানে একটু কাজ দিয়ে ধরলি পারে এদি আর একটু দাবি টাইপি Kondi, আতা এদি আর মারিলাম kondi tapi. ওই থেকে Iya mah. Side dia kau tu tu. হ্যাঁ Side dia. Itu saya lagi. Ini tu, aku ini tu. ভারী দরজা ভারী হয়েছে, শক্ত করে দিতে হবে। এই কাছে দাবি হইতি বাটামের সাথে লাগাতে হবে। তুমি দিবা একটা একটা উপরে দেবো, হ্যাঁ, দুটো মুক্তি দেবো।
আরো এই যে এই অংশ इधर माइक को तो जा रही है এইটা তো মারলা তুমি এইটু মারো তো এইটু মারো এইটু মারো এইটু মারো দাঁড়া ওর মাইন না খেয়ে কাউসার এই কাটা তোলা ছোট হ্যাঙ্গারটা নিয়ে আসো গেল বাড়িতে এই জায়গা না তখন বুড়ো এখান থেকে কাটা তোলা ছোট হ্যাঙ্গার নিয়ে আসো যাও দাম কত हाँ हल्का साइड दे এখানে এখন 3 প্রজন্ম माइक को साइड दे আটু একটু আসো বাপ বেটা নাতি 3 প্রজন্ম তাই না আব্দুল্লাহ মারো যাবে না ना আগে বতো হ্যাঁ এটি বাদে নিলাম এটি বাদে নিলাম ধাক্কা দিয়ে তো নিছি ও এটি ধাক্কা দিতে কথা নেই নিচে কটা মারবো নিচেটা হ্যাঁ 14 মিনিট হয়েছে पता मत এটা এখন বর্তমানে মেইন গেট লাগানোর কাজ করতেছে তো এই যা আপাতত ঘরে ওঠার মতন হয়েছে কি বলতে চাও ওই পাশে ওই দিকে ফ্রেন্ড আগে ওই যে মাইরে ফাঁকা হয়ে গেছে ওই পাশে তো নতুন বাড়িতে বেড়াতে আসার দাওয়াত থাকলো সবাই বাড়ি নতুনভাবে গড়ে তোলার কাজ মনে হয় সহজে শেষ হয়নি এখন অনেক কাজ বাকি প্রিয় দর্শক আসলে দেখলেন গেট লাগালাম তো এখন আপনাদের বাড়ি একটু দেখাই কারণ বাড়ি ফাইনালি হয়েই গেছে শুধু প্লাস্টার ছাদ বাদে তাছাড়া এদিকে আসলে হয়ে গেছে তো এই যে আব্বা গেট লাগালো বাড়ির ও গেটটা সবচাইতে বাড়ির চাইতে গেটটা ভালো হয়েছে হ্যাঁ গেটের কাজ হয়েছে খুঁটি গাড়া হলো
কারণ এখন বড় গেট বানাতে পারলাম না, কারণ ঠাইও লাগাই নাই অবশ্য। এই যদি আপনাদের ফাইনালি দেখায় যে ওই পাশ থেকে মেন রোড থেকে, এটা হচ্ছে ছোটো ভাই বাড়ি হয়েছে, আর এটা আমাদের বাড়ি। এই যে আমি গ্রিলও লাগাতে পারি না, আসলে ঠাই মারিছি, খালি একটা ঠাই লাগাইছি আর এটুকু নেট মারিছি। এই যে এটা হয়েছে বাড়ি। এমনি আসলে একটা বারান্দা আছে, কারণ মা বাবা এদিকে থাকবে, এদিকে যাওয়া আসার জন্য এমনি একটা বারান্দা সিস্টেম। প্লাস আসলে বারান্দাটা হয়ে গেছে, ওই সাইডে যে বেকি ঘর করব, সেই বেকি ঘরে আসলে কর্নারের জন্য বারান্দাটা এখানে অটোমেটিক হয়ে গেছে। এই পাশে আপনি ভাবিয়ে যে শাক বনেছে, গাছ লাগাইছে, হয়ে গেছে। আর মেন গেট হচ্ছে যে এই পাশে, এই যে এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ, এটা মেন গেট হচ্ছে। আর এই সাইডে ওই গাছ পর্যন্ত আব্বাই যে লেবু গাছ লাগাতেছে, লিচু গাছ লাগানো হয়েছে। এদিকে এখনো পরিষ্কারের কাজ বাদ আছে। আর এটা হচ্ছে এমনি আসলে মেন গেট হবে, এটা মেন গেট হচ্ছে, এটা গেট হবে। আর এটুকু আটকা দেওয়া হবে। এই সাইডে কল বাথরুম হয়েছে। আর মেন গেটে প্রথম ঢুকে সাইডেই এখানে রান্নাঘর হয়েছে ভাবির। ও এটা হচ্ছে রান্নাঘর করে দেওয়া হয়েছে। তার ডাইন সাইডে হয়েছে গোসলখানা বাথরুম। হ্যাঁ, তার এপাশে ও রান্নাঘরের সাথে হয়েছে খাওয়ার ঘর। এটা খাওয়ার ঘর হয়েছে। আর এখান থেকেই এই যে ঘর হয়েছে, 2টা রুম হয়েছে, যার যে বারান্দা হয়েছে। আমাদের এক হালিমা আপুর সবচাইতে বারান্দাটা পছন্দ হয়েছে, যে বারান্দা না হলে আসলে ঘর মানায় না। তো ওই পাশে বারান্দা দেখলেন যে সাইডে, এই সাইডে আবার 2টা ঘর হবে, 2টা রুম হবে। এই বেলা আসলে খোলা হবে, খোলার পরে এই 2টা রুম হবে। আর এই যে খাইতে বইছে, বাহ হ্যাঁ হ্যাঁ, না পড়বি না, আমার বেটা আজ কদিন কালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খাও। হ্যাঁ, রোদে বসলে শক্তি হয়, ভিটামিন ডি। হ্যাঁ বউ, হ্যাঁ ভিটামিন ডি দেখেছ। এটা হচ্ছে একটা রুম হয়েছে, এটা ছেলেদের জন্য একটা রুম হয়েছে। আর এই পাশে আর একটা রুম হয়েছে, এটা আমাদের থাকার রুম হয়েছে অবশ্য। এই আমার স্বপ্নের বাড়ি। আসলে এমন একটা দিন গেছে, একটু থাকার জন্য, শান্তিতে থাকার জন্য খুব খুব কষ্ট করেছে, খালি বুক ফুটে কান্না করি নাই। আর এই যে এটা ঘর, এখান থেকে এডিট করে আপনাদের ভিডিও আপলোড দেওয়া হবে। ও হ্যাঁ, আমার ব্যাগে টাকা আছে। এই যে স্বপ্নের বাড়িওয়ালা, হ্যাঁ, স্বপ্নের ঠিকানা ওর হয়ে গেছে। কোনে দিবে, আগে ভাত খাইলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্য দেখাবো আস্তে আস্তে সব কিছু। আর কালকে আমাদের পাবনা মিডিয়া মালিক সমিতির বনভোজন পিকনিক আয়োজনে আমাদের বিপক্ষ শিল্পীগুলাও সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যাতে সবাই একসাথে কাজ করতে পারি, সেরকম একটা কিছু যেন হয়, এটুকুই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।